হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি অ্যান্ড মাই প্ল্যান ইজ টু রিলিজ দিস ভিডিও ইন ইউটিউব। কারণ আমরা যে ডাবল বিজনেস একাডেমি গ্রুপটা চালাচ্ছি টেলিগ্রামে, সেইটাতে সবাই আপনারা টাইমলি আসতে পারতেছেন না। সো ওই চিন্তা ভাবনা থেকেই আমি প্ল্যান করলাম যে আমি যখন ট্রেডিং করব, এই ভিডিওটা আমি রেকর্ড করবো অ্যান্ড ইউটিউবে এটা ছেড়ে দিব। তাতে করে যে জিনিসটা হবে, আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ভিডিওটা দেখতে পারবেন। তো আমাদের যে উইকলি যে ক্লাস করার স্কেজিউলটা ছিল, ওই স্কেজিউলে আপনারা অনেকে আসতে পারেন, আবার অনেকে আসতে পারেন না। ওই ঝামেলাটা আর হবে না। সো দ্যাট আমি আমার মতো করে ট্রেডিং করার সময় যে সমস্ত ইস্যু বোঝানোর দরকার আছে, এগুলো বোঝানোর চেষ্টা করব রেকর্ডিং এর মধ্যে। And if you have any question, you can make the question in the comments of the YouTube videos. তো আমি আপনাদের কমেন্টগুলা পরবর্তীতে দেখে ওইগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হুম। So, এই রুলস গুলোর উপর বেস করে আমরা আমাদের সাইকোলজি টেস্ট যে সিরিজ, এই সিরিজের প্রথম পর্ব আজকে এটা আমরা শুরু করব। লেটস সি আমরা ট্রেডের কোনো অপরচুনিটি পাই কিনা। মার্কেট যাচ্ছে, এখানে যদি কোনো স্ট্রং রেজিস্ট্যান্স থাকে তাহলে হুম। এই জায়গাতে আমরা হচ্ছে যে 5 মিনিটের ডাউনের ট্রেড নিই বুঝছি। এই জায়গায়। আবার মার্কেট নিচে নামতেছে, এখানে যদি কোনো স্ট্রং সাপোর্ট থাকে তাহলে এখানে 5 মিনিটের আপে ট্রেড নিই। তো এটা হচ্ছে যে এই থিওরিতে আমরা ট্রেড করব। আর যদি মার্কেট কোনো ট্রেন্ডে চলে তাহলে ট্রেন্ড লাইন আইকা ট্রেন্ড লাইন বরাবর ট্রেড নেওয়ার চেষ্টা করব। সেটা কিরকম এটা আমি একটু দেখাই দিচ্ছি। সাপোজ মার্কেট এভাবে আপে যাচ্ছে, মার্কেট এরকম আপে যাওয়ার সময় আমরা এখানে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করব। তো মার্কেট যদি হুম। আপে যায়, আপ ট্রেন্ড মার্কেটে কখনোই আমরা ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করব না, আনটিল আনলেস যদি এখানে খুব বেশি স্ট্রং কনফার্মেশন না থাকে। সবসময় চেষ্টা করতে হবে যে এখানে ট্রেড নিতে হবে আপ ট্রেন্ডে, আপের দিকে ট্রেড নিতে হবে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার পরে মার্কেট যখন এইরকম পজিশনে আসবে তখন এই আপের দিকে 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে। আবার এরকম পজিশনে আসবে আপের দিকে 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে। আর মার্কেট যখন এরকম ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে হবে হচ্ছে নিচের দিকে। ডাউন ট্রেন্ডে আমরা কখনোই আপের দিকে ট্রেড নিব না। বুঝতে পারছি। তো মার্কেট এই জায়গায় থাকলে এখানে 3 থেকে 5 মিনিটের জন্য নিচে ট্রেড নিব। মার্কেট এইখানে যখন হিট করবে এখানে আবার 3 থেকে 5 মিনিটের জন্য নিচে ট্রেড নিব। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। দেখি এরকম মার্কেট আমরা খুঁজে পাই কিনা। এখানে আমি একটা ট্রেন্ডের মতো দেখতেছি। এখানে একটা মার্কেট ট্রেন্ডের মতো দেখা যাচ্ছে। এই পজিশনে মার্কেট এখানে হিট করে উপরে গেছে, এখানে হিট করে উপরে গেছে, আবার এই পজিশনে আসছে। তো এখানে এখন আমরা তো একটা ট্রেড পাঁচ। নেওয়ার পজিশনে আছে। হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে? এটা কি নিচে নামতেছে নাকি ভাই? ব্রেক দিছে নাকি? না না, দেয় নাই। না, বাইনারি তো আসলে 4-5 মিনিটে তো আসলে এটা ওই ব্রেকটা
বোঝাও টাফ। আর আমরা যেহেতু 5 মিনিটের ট্রেড নিব, এখানে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে গেলে এন্ট্রি পজিশন হারায় ফেলতে পারি। হ্যাঁ। ঠিক আছে, এটা আচ্ছা। যদি আমরা একদিনের ক্যান্ডেল দেখে আমরা 7 দিন 10 দিন বা 1 মাসের জন্য ট্রেড নেই, তখন হচ্ছে ওইটার কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিতে হয়। আর বাইনারিতে আসলে তো অনেক ছোট টাইম ফ্রেমে, আচ্ছা আচ্ছা, রাইট। তো আমি যদি কনফার্মেশন খুঁজতে যাই তখন দেখা গেছে যে এন্ট্রি পয়েন্ট আমি হারাই ফেলছি। লাইক এখানে যে ঘটনাটা ঘটছে, আমি যদি এটা কনফার্মেশন পাওয়ার জন্য একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতাম, তাহলে আমার এন্ট্রি নিতে হইতো হ্যাঁ এই জায়গায়। হ্যাঁ। তো বাইনারিতে এতটুকু রিস্ক এটা নিতেই হবে। আর বাইনারিতেও যদি আমরা 10 মিনিটের ট্রেড করি, 10 মিনিট, তখন একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করা যাইতে পারে। দেখি এটা কি হয়। আর রুলস এর মধ্যে আরেকটা হচ্ছে যে মার্টিনগেল, ওয়ান স্টেপ মার্টিনগেল নিব, এর বেশি মার্টিনগেল নিব না। সর্বোচ্চ একটা মার্টিনগেল, যত কনফার্মেশনই থাকুক না কেন, আচ্ছা। একটার বেশি মার্টিনগেল নেওয়া যাবে না। একটার বেশি মার্টিনগেল নিলেই ওটা সাইকোলজি নষ্ট হয়ে যাবে, তখন ওই গ্যাটাগ্যাট মাউস ক্লিক কইরা অ্যাকাউন্ট লো হয়ে যাবে। 2 মিনিট 33 সেকেন্ড বাকি আছে। মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডেই আছে, তো এটা ট্রেড উইন হওয়ার পসিবিলিটি বেশি। কারণ এই জায়গার মধ্যে বড় উইক দিছে। এটা 10 মিনিটের ক্যান্ডেলে আমি চার্ট দেখতেছি। 10 মিনিটের ক্যান্ডেলে চার্ট দেখার রিজন হচ্ছে যে 10 মিনিটের ক্যান্ডেলে বোঝা যায় যে আসলে ট্রেন্ডটা, অ্যাকচুয়ালি ট্রেন্ড কোন দিকে যাইতেছে। কারণ ছোট টাইম ফ্রেমে অনেক সময় ট্রেন্ড বোঝা যায় না। 1 মিনিট 20 সেকেন্ড আছে। এটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে। স্টিল 50-50 চান্স, কনফার্ম না যে আমাদের ট্রেড উইন হবে কিনা। 50-50 চান্স আছে। মানে আমার কাছে মনে হইতেছে এটা একটা রেড ক্যান্ডেলই দিবে, বাট রেড ক্যান্ডেলটা অনেক ছোট, একটা ডোজি ডোজি টাইপের রেড ক্যান্ডেল দিতে পারে। ডোজি টাইপের রেড ক্যান্ডেল দিলে এই ট্রেড উইন হবে, বাট ওভারঅল এটা একটা রেড ক্যান্ডেলই হইতে পারে। দশ, 9, 8, 6, 5, 4, 3, এ 1। এনিওয়ে, ট্রেড উইন হইছে কারণ আমাদের এন্ট্রি এন্ট্রি পজিশন ভালো ছিল, হিন্দি এই ভালো জন্য ছিল, ট্রেড হ্যাঁ। উইন হইছে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, যেটা আমি আগেই বলতেছিলাম, যে 5 মিনিটের ট্রেডে আসলে এন্ট্রি পয়েন্টটা খুব বেশি জরুরি। একটা 5 সেকেন্ড 7 সেকেন্ডের কম বেশি হওয়ার কারণে ট্রেড লস হইতে পারে। হুম। আহ
এটা যে রেড ক্যান্ডেল হবে এটাও আমি বলছিলাম যে এটা একটা রেড ক্যান্ডেলই হইতে পারে। এটার কারণ হচ্ছে আশরাফ, এটা আমি মানে চার্ট দেখতে দেখতে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আমি বইলা দিতে পারি যে কোন ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হইতে পারে। হ্যাঁ ভাই। এর পরেরটাও রেড ক্যান্ডেল হবে, মার্কেট এটা আই গেস যে এটা ব্রেকডাউন দিবে, ব্রেকডাউন দিয়ে এটা নিচে যাবে। এনিওয়ে, আমরা অন্য একটা পেয়ারে যাই। এটা একটা সাইড ওয়েজ যাইতেছে মার্কেট। এখানে একটা অপরচুনিটি ছিল, বাট এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় ট্রেড নেওয়া এখন রিস্কি। এখানে একটা 1 মিনিটের ট্রেড নিব, তো কেন নিব একটু পরে বলতেছি। তো ভাই সাপোর্ট লেভেলে তো কাছাকাছি আসছে। ঠিক আছে, এটা ট্রেড নেওয়া রিস্কি, বাট মার্কেট যদি এটা উপরের দিকে যায় কিছুক্ষণের জন্য তাহলে আমি ডাউনে একটা ট্রেড নিব, কারণ এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা হ্যাঁ, মার্কেট ফিল আপ করবে। মানে এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে বোঝা যাবে আর কি। হ্যাঁ, এটা এখন আর ট্রেড নেওয়া যাবে না, এটা অলরেডি টাইম শেষ। এটা এই মার্কেট একটু উপরে উঠলেই ট্রেড নেওয়া যেত নিচের দিকে, হুম। কারণ এইখানে এখানে একটা সাপোর্ট আছে এবং মার্কেট এই হ্যাঁ, সাপোর্টটারে ফুলফিল করবে। আচ্ছা, এটা যদি ব্রেকডাউন দেয় তাহলে নিচের দিকে আমরা আরেকটা ট্রেড নিই। এটা যদি ব্রেকডাউন দেয়, তো 1 মিনিটের নিচে একটা ট্রেড নিয়েছি। এটা আসলে দুইটা লজিক। নাম্বার ওয়ান, এটা ব্রেক দিছে মানে এটা নিচে যাইতে পারে। যদি এটা নিচে না হুম, যায় তাহলে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিব এখানে। আর মার্কেট যেহেতু একদম ফলিং মার্কেট প্রচুর পরিমাণে, মানে এটারে হ্যাঁ, বলা হয় মার্কেটে মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে, টানা অনেকগুলা রেড হুম। ক্যান্ডেল, তো এটারে বলা হচ্ছে যে মার্কেটে এখানে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। তো ওই হিসেবে এটা ডাউনে ট্রেড নিচ্ছে, সিম্পল লজিক। মোমেন্টামে অনেক সময় ট্রেড নিলে যেদিকে মোমেন্টাম থাকে মার্কেট ওইদিকে, মানে খেলা হুম। খায়া মার্কেট ওইদিকে যায়। 10 সেকেন্ড, আমার কাছে মনে হচ্ছে এটা ফাইনালি রেড হবে, লাস্ট সেকেন্ডে যায় রেড হবে। তো এটা আমাদের উইন হয়েছে। নাইস। এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল আশরাফ, যা বলছি তাই হয়েছে, দেখছস? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না?
কেন আমি আমি যে আহ, ইয়ে নিয়ে ফরেক্স নিয়ে যে প্রেডিকশন দিচ্ছি এটা তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। হ্যাঁ ভাই, ফরেক্স এর ইয়াগুলো অনেক পুরা মিলতেছে। আচ্ছা, এখানে আমি আরেকটা অপরচুনিটি দেখতে পাইতেছি। এটা আই গেস এটা যদি ছোটখাটো একটা রেড ক্যান্ডেল হয় তাহলে ডাউনে আমরা আরেকটা নিব। সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে, সেফটি মার্জিন। মার্কেট একটু উপরে হুম। গেলেই নিচের দিকে ট্রেড নিব, এটাকে বলা হয় হচ্ছে সেফটি মার্জিন। ওকে, লেটস সি কি হয়। মার্কেটে এখানে ডাউনে ডাউনে প্রেসার আছে, আমি 10 মিনিটের ক্যান্ডেলে দেখছি যে এটা একটা ভালো ক্যান্ডেল দিচ্ছে। সো এটা ফাইনালি এটা রেড হবে, আরো 1-2 মিনিট এটা রেড হবে, তারপর ওপরের দিকে উঠতে পারে, বাট আরো 1-2 মিনিট এটা রেড হবে। লেটস সি। চার, তিন, দুই। সো অ্যানাদার উইন। এই ভাই অস্থির, নাইস, টানা তিনটা। এখানে আরেকটা রেড নেওয়া যাবে, আরেকটা রেড নেওয়া যাবে। তো আমি আরেকটু ওপেন ওয়েট করি, এটা কত দূর উপরে ওঠে। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ইয়েস। সো আমি আরেকটা রেড নিয়েছি এখানে। এসব জায়গায় অনেকে কম্পাউন্ডিং করে। হুম। মার্টিন নিচে, বাট ট্রেডটা একটু নিচে প্লেস হয়ে গেছে। উপরে প্লেস হলে ভালো হইতো। এ একটুর জন্য এটা হয়নি। তো
তো এই ট্রেডটা উইন বা লস হোক, মানে ট্রেড ক্লোজ এখানেই। উইন হইলেও হুম। ট্রেডিং ক্লোজ, লস হইলেও ট্রেডিং ক্লোজ। কারণ এটা আমি একটু বেশি অ্যামাউন্টে ট্রেড নিছি আগের লসটা উঠায় দেওয়ার জন্য। কারণ আমি এটা একটু মোটামুটি কনফার্ম যে এটা একটা, মানে যদি গ্রিনও হয় তাও আমাদের ট্রেড হুম। উইন হওয়ার পসিবিলিটি আছে। কারণ আমি এটা বেশি সেফটি মার্জিনে ট্রেড নিছি। আর মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, তো ডাউনের দিকে প্রেশার আছে, এখানে এখানে এটাও রেড হয়ে যেতে পারে আর কি এই ক্যান্ডেল। হুম। সো দ্যাটস দ্য উইন। তো আমাদের যে যে টার্গেট ছিল $3 প্রফিট, নাইস, $19 নাইস ভাই, 70 নাইস। সেন্ট, ওইখান থেকে আমাদের এখন $22.83, অলমোস্ট $3.13 লাভ হয়েছে। তো এটা হচ্ছে সাইকোলজি টেস্টের সিরিজ নাম্বার, মানে সিরিজের হচ্ছে যে প্রথম পর্ব। একদিনের ট্রেড, প্রতিদিন আমরা এইভাবে ট্রেড করার চেষ্টা করব যে $3 প্রফিট $3 লস, অথবা ট্রেডিং শুরু করার আগে প্রফিট কত করব লস কত করব সেটা সেট করে নিব। সেট করে ওইভাবে ট্রেড করব, যেটাই হিট করুক না কেন ওই জায়গাতে ট্রেডিং ক্লোজ করে দিতে হবে। এইটাই হচ্ছে আচ্ছা। মানে একটা হ্যাবিট ক্রিয়েট করা, অন্য কিছু না। মানে আমি লস নিয়ে ঘুমাইতে যাইতেছি, অথবা কম লাভ নিয়ে ঘুমাইতে যাইতেছি, অথবা অনেক বেশি লাভ হইছে সেটা নিয়ে ঘুমাইতে যাইতেছি। একটা হ্যাবিট যে আমি প্রতিদিন কিছু রুলস মেনটেন করে ট্রেড করতেছি। এতে করে আমার ক্যাপিটাল কত বড় হইতেছে ওইদিকে ফোকাস করার দরকার নেই। ফোকাস করতে হবে আমি প্রতিদিন যে রুলস গুলা বানাইছি সেই রুলস মেনটেন করে ট্রেড করতে পারতেছি কিনা। এটাতে এটাতে আমার কত টাকা প্রফিট হইলে ওইদিকে ফোকাস করা যাবে না। সো এইভাবে যখন আমরা 1 মাস 2 মাস 3 মাস এইরকম ভাবে ট্রেড করব, তখন এইটা আমাদের একটা হ্যাবিট হয়ে যাবে। আর হ্যাবিট যখন হবে তখন এটা একটা হ্যাঁ। সিস্টেম হয়ে যাবে, মানে অটো প্রোগ্রামিং সিস্টেম। কাইন্ডলি এটা অটো পাইলট মোডে কাজ করবে। তখন আমি যে এখন আমরা যে এই যে সাইকোলজি বিল্ড হওয়ার আগ পর্যন্ত আমরা যে ধরনের ভুল কাজগুলা করি, যে আমার আজকে লস হয়েছে তার মানে আজকে আমাকে ট্রেড নিয়ে এই লস রিকভার করেই ঘুমাইতে হবে, এই যে একটা হুম। মাথার মধ্যে যে একটা প্যারা থাকে, এই প্যারাটা থাকবে না। তখন ব্রেইন অটো পাইলট মোডে চলে যাবে যে না, ওকে লস মানে ওকে, এই লস মানে ওকে, এই ব্যাপারটা মানুষ একদিনে অ্যাচিভ করতে পারে না। এটা অ্যাচিভ করার জন্য প্র্যাকটিস করতে হবে। তো আমাদের যেহেতু আজকে লাভ হয়েছে আমরা ট্রেড বন্ধ করে দিচ্ছি, আমাদের লস হইলেও আমরা ট্রেড বন্ধ করে দিতাম। কারণ নেক্সট 1 মাসে আমরা প্রতি মাসে 20 দিন ট্রেড করার চেষ্টা করব। এবং 20 দিনে তো আপনারা সবাই দেখবেন যে আসলে কখন ট্রেড করতেছি, কেমনে ট্রেড করতেছি, কত ডলার লসে রাইখা দিতেছি। এটা জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিস, যে একটা হ্যাবিট বিল্ড করার জন্য। আর আপনারা চাইলে, যেহেতু আমি লাইভে আসতেছি না, আমরা চেষ্টা করব যে এর পরের যেই ট্রেড গুলা হয় ওগুলো সরাসরি ইউটিউব লাইভে এসে ট্রেড নেওয়ার। যদি 5 মিনিটের ট্রেড নেই তখন এইটা দেখে আপনারাও সাথে সাথে ট্রেড নিতে পারবেন। 1 মিনিটের ট্রেডে আমি রেকমেন্ড করবো যে আমারটা দেখে আপনি ট্রেড নিতে গেলে আপনি মিস করবেন। কারণ এটা অনেক টাইম থাকে না। 1 মিনিটের ট্রেডে একটা 2 সেকেন্ড 3 সেকেন্ডের ক্যান্ডেল আপ ডাউন হইলে ওটা লস হইতে পারে। তো 1 মিনিটের ট্রেডে আসলে সিগন্যাল ফলো করে ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না। 5 মিনিটের আচ্ছা ট্রেড ভাই। হইলে আমি যদি বইলা দিই যে হ্যাঁ আপনারা এই ক্যান্ডেলটা রেড হইলে ট্রেড নেবেন, অথবা গ্রিন হইলে ট্রেড নেবেন, তাহলে আপনারা ট্রেড নিতে পারেন। তো আজকে আমাদের এই সাইকোলজি বিল্ড আপের যে সিরিজ, এই সিরিজের হচ্ছে যে প্রথম পর্ব, এটা এখানেই আমরা ক্লোজ করতেছি। নেক্সট কালকে আবার আমাদের যে রেকর্ডেড ভিডিও এটা আমরা ইউটিউবে ছাড়বো, আজকেরটাও আমরা ছেড়ে দিব। তো আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই বা ট্রেডিং লাইভ ট্রেডিং অ্যাটেন্ড করতে পারেন নাই, তারা অ্যাটলিস্ট এখান থেকে দেখে বুঝতে পারবেন যে ট্রেডিং টেবিলে বসার সময় কি কি জিনিস আমি রিডিং করছি, কোন কোন জিনিস ফলো করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি আরো কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করবো। একটা চেক লিস্ট আছে, চেক লিস্টে দিয়ে আপনি আপনার মেন্টাল এবং ফিজিক্যাল অবস্থা চেক করতে পারবেন। ওই চেক লিস্টে কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলার অ্যান্সার দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি আজকে ট্রেডিং করার মতো উপযুক্ত কি না। যদি ওই কোশ্চেনের হুম। অ্যান্সারের উপর বেস করে আপনি ট্রেডিং করার জন্য উপযুক্ত হন, তাহলেই আপনি ওই দিন ট্রেড করবেন, আদারওয়াইজ ট্রেড করবেন না। তো এই পুরো ব্যাপারটাই আসলে আপনাদের বোঝানোর জন্য আমি এই সিরিজটা চালু করতেছি। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা এখন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দেখলে অনেক জিনিস শেখা যাবে। কিন্তু সাইকোলজি বিল্ড করার যে স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা নিয়ে আসলে কেউ কখনোই কাজ করে না, আমি এই পর্যন্ত দেখিনি। তো ওই চিন্তা ভাবনা থেকেই আমি এই সিরিজটা চালু করার স্টেপটা নিছি। কারণ আপনারা যারা এই টেলিগ্রাম চ্যানেলে আছেন, ডাবল এ বিজনেস একাডেমি, তো তারা এই ব্যাপারগুলো জানলে আই গেস
নিয়ার ফিউচারে আপনি ট্রেডিংয়ে অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কালকে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।